বাংলার 100% মুসলমানের মধ্যে 95% বাঙালি। সেই বাঙালিরা কেন উর্দু বলবে? অন্য কোনো রাজ্যে গিয়ে কোনো বাঙালি বলতে হবে সেখানে 50% মানুষ বাংলা বলবে, এই স্বপ্ন দেখি? এগুলো জাতি বিদ্বেষী কথাবার্তা যেগুলো বলেছে, যেখানে 50% উর্দু হবে। ঠিক আছে, শুভেন্দু অধিকারী, ববি হাকিমরা পয়সা না, এরা কি ক্ষমা চাইবে কার কাছে? যে এই ববি হাকিম, এই শুভেন্দু অধিকারী, এই জিতেন তেওয়ারি, এই জাভেদ খান, এই ফুয়াদ আলিম, এরা চিনে নাও। বিদ্বেষীরা ঐক্যবদ্ধ হয়ে WBCS বাংলা বাধ্যতামূলক হবে তার বিরোধিতা করেছে। শুভেন্দু অধিকারী বলেছে WBCS বাংলা বাধ্যতামূলক হবে হলে উর্দু ভাষীদের অসুবিধা হবে, তার প্রাণ কাঁপছে এবং সে বলেছে পশ্চিমবঙ্গকে নোটিফিকেশন ফেরত নিয়ে নিতে। আজকে কলকাতার মহানগরিক যে সিটে বসছিলেন সুভাষচন্দ্র বসু, যে সিটে বসেছিলেন চিত্তরঞ্জন দাস, সে বলছে 50% উর্দু। বাংলা পক্ষ মনে করিয়ে দিতে চায় কলকাতা বাংলার মধ্যে, এবং যদি সে 50% উর্দুর স্বপ্ন দেখে, বাংলা পক্ষ কিন্তু 95% বাঙালি হবে, সেই প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এবং অবশ্যই নেপালি ভাষী যারা ভারতীয় নাগরিক, সাঁওতাল যারা রয়েছেন, তারা সকলেই নিজ নিজ মাতৃভাষায় থাকবেন, কিন্তু বাংলায় যারা উড়ে এসে জুড়ে বসেছে তাদের বাংলা শিখতে হবে। যেরকম ইউপি বিহারে কোনো বাঙালি গেলে তাকে হিন্দি শিখতে হয়, উর্দু শিখতে হয়, হিন্দি উর্দুতে একই ভাষা। যখন শাহরুখ খান সেটা বলে সেটাকে উর্দু বলে, একই ডায়লগ যখন অক্ষয় কুমার মারে সেটাকে হিন্দি বলে। উর্দু ভাষা নিয়ে বলা হচ্ছে হঠাৎ করে, তো আপনার মনে হয় না কোথাও কি উর্দু ভাষাটা কোথাও একটা মানে রিলিজিয়ানের দিকে চলে যাচ্ছে? কোথাও কি উর্দু ভাষার সঙ্গে একটা সাম্প্রদায়িকতার একটা যোগ রয়েছে কোথাও? বাংলার মাটিতে 95% মুসলমান হচ্ছে বাঙালি, অর্থাৎ তারা বাংলা তাদের মাতৃভাষা। এবার বলুন, আপনি কোন রিলিজিয়নের কথা বলছিলেন? সম্প্রদায়ের কথা বলছিলেন? কোন রিলিজিয়ন, কোন সম্প্রদায়ের কথাই বলছি? তাহলে বাংলার 95% মুসলমান না, মানুষ না। আর যত মুসলমান হচ্ছে যারা এখানে বাংলা বলতে পারে না, তারাই শুধু মুসলমান। অদ্ভুত কথা, 100 জনের মধ্যে 95% আমার স্বজাতি, আমার রক্তের, আমার এই মাটির, তারা কেউ না। বাংলা পক্ষ এটাই তো বলছে যে রাজনীতি 5কে 95-এর প্রতিনিধি করে দেয়, বাংলা পক্ষ সেই রাজনীতি মানে না। বাংলা পক্ষ চায় 95 এই বাংলার 100% মুসলমানের প্রতিনিধিত্ব করবে। রাজনৈতিক লাভ আছে, তার কি লাভ রয়েছে? হ্যাঁ, এটা এই কথাটা বলার পর শুনুন, বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি যত বাড়ছে, প্রভাব যত বাড়ছে, তত যারা নানা বাঙালির মাথায় হাত বুলিয়ে সকলের নেতা হয়ে উঠেছিল, তারা এখন দেখছে। যেরকম জিতেন তেওয়ারি দেখবেন কদিন আগে ভোজপুরিতে ডায়লগ মেরেছে যে দাদাদের সরিয়ে দাদা হতে হবে, আমাদের সমাজকে এবার ছোড়া, গদা, ফর্সা এইসব তৈরি করতে হবে। ঠিক আছে, মানে এরা তো বাঙালিকে প্রথমে বুঝতে দেয়নি এদের মনের বীজগুলো, এখন বীজগুলো বেরোচ্ছে করে দেখেছে যে বাঙালি তো এবার নড়বড় হয়ে যাচ্ছে, বাঙালি তো বাঙালি হয়ে উঠছে। তখন এরা নিজ নিজ কোটরে ফেরত যাচ্ছে। কোটরটা কি? জিতেন তেওয়ারির জন্য দেশওয়ালি, ববি হাকিমের জন্য দেশওয়ালি। তবে ধর্মনিরপেক্ষ দেশ বা ধর্মনিরপেক্ষ রাজ্যের ক্ষেত্রে তো তিনি এমন মন্তব্য করতে পারেন 50% লোক উর্দুভাষী হোক, সেক্ষেত্রে মানে ধর্মনিরপেক্ষতার সঙ্গে উর্দু ভাষার কি সম্পর্ক? মানে মূলত ধর্মনিরপেক্ষ দেশ বা ধর্মনিরপেক্ষ রাজ্য হতে গেলে তো উর্দু একটা ভাষা, উর্দু একটা ধর্ম না। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সেকুলারিজমকে সাপোর্ট করতে গেলে তো হতেই পারে। আমি বুঝতে পারছি না, উর্দু একটা ভাষা, উর্দু কোনো ধর্ম না। তো ধর্ম নিরপেক্ষতার সঙ্গে ভাষার কি সম্পর্ক? আমরা তো ধর্ম নিরপেক্ষই আছি, আমরা কি কোনো ধর্মের বিরুদ্ধে? আবার একই কথা, বাংলার 100% মুসলমানের মধ্যে 95% বাঙালি। সেই বাঙালিরা কেন উর্দু বলবে? কোন বাঙালি এই মাটিতে উর্দু বলবে কেন? কোন রাজনৈতিক নেতা শুধু পশ্চিমবঙ্গে এইসব নিয়ম খাটে, অন্য কোনো রাজ্যে গিয়ে কোনো বাঙালি বলতে হবে সেখানে 50% মানুষ বাংলা বলবে, এই স্বপ্ন দেখি? ভগবানের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে এগুলো বলছে, এরকম কোনো স্টেটমেন্ট দিতে পারবে? সাহস হয়? আমরা এই যে স্পষ্ট কথা, এটা যে হলেও হতে পারে, এতে অসুবিধা কি? এই প্রশ্নটি করা হচ্ছে, এই প্রশ্নটিও বিহারে কোনো সাংবাদিক, বিহারের কোনো বিহারি নেতাকে করবে না। এটাই হচ্ছে সমস্যা। আমাদের সর্বদিক থেকে চেতনা এবং আত্মবিশ্বাস ক্ষুণ্ণ করে করে নিজের মাটিতে আমাদের কি অধিকার, সেই চেতনাবোধ ধ্বংস করে দিয়ে আমাদের জায়গায় নেওয়া হচ্ছে, যে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এই প্রশ্ন এই জন্য স্পষ্টত দায়ী, বাংলার মাটিতে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি গড়ে না ওঠা 47 থেকে 2023 সাল পর্যন্ত। মহারাষ্ট্র কিন্তু মারাঠি ফার্স্ট। আপনি দেখুন, এই যে এখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রের কথা বলা হচ্ছে,
মহারাষ্ট্রে কিন্তু মুম্বাইতে শিবসেনা, বিহারে কিন্তু বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, ডোমিসাইল ফর বিহারিস বলে আন্দোলন হচ্ছে। পশ্চিমবঙ্গ হলে প্রাদেশিক প্রাদেশিক প্রাদেশিক। আমরা বলি যে ভারতের যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম অনুচ্ছেদের প্রথম লাইনে লেখা ভারত ইন্ডিয়া, অর্থাৎ ভারত হবে এটি প্রদেশের সমাহার। সেই ভারতে সেই সংবিধানের জন্য রক্ত দেওয়া জাতির একজন উত্তরসূরি হিসেবে আমি বলতে চাই আমি গর্বিত প্রাদেশিক। রাজনীতির সময় তো দেখা যায় যে এই ভাষাকে কোনোভাবে ব্যবহার করা হয়, কারণ আমরা দেখি মুখ্যমন্ত্রী কোনো সময় যাচ্ছেন গিয়ে খিদিরপুরে ছট পুজোর সময় বস্ত্র বিতরণ করছেন এবং সেখানে বিহারি সংখ্যা অনেক বেশি, সেই জায়গায় তার হয়তো ভোট প্রয়োজন, তাই জন্য হয়তো যাচ্ছেন। তার পাশাপাশি অন্যান্য যে জায়গা সেই জায়গাতেও আমরা দেখতে পাই। তো কোথাও গিয়ে মনে হয় যে এইটা প্রথমে বন্ধ হওয়া দরকার। প্রথম হচ্ছে যে বন্ধ, আপনি যদি করার কথা বললেন, বন্ধটা কিভাবে করবেন? আপনার তো ওপেন বর্ডার, ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে, মিনিটে মিনিটে বাস আছে। কি জন্য আসছে? নিশ্চয়ই টাকা ঢালতে আসছে না, আয় করতে আসছে। এই যে একখানা বিরাট প্রচার চলে বাংলায় কোনো কাজ নেই, তাহলে কি হাওয়া খেতে আসছে? আসল বাস্তব হলো বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলা পক্ষ দীর্ঘ 5 বছর ধরে বাংলার মাটিতে বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ আইন চাইছে। ভূমিপুত্র সংরক্ষণ আইন করে দিন। পোর্ট থেকে বানতলা, বড়বাজার থেকে আসানসোল, বাংলার ছেলেমেয়েরা পাবে সব চাকরি। মুখ্যমন্ত্রীকে খিদিরপুরে গিয়ে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলতে হবে বাংলা না। পক্ষ এবার কি চাইছে? বাংলা পক্ষ চাইছে যে বাংলার মাটিতে উর্দু হিন্দি ভাষাকে কেন্দ্র করে যে বহিরাগতরা এবং বহিরাগতদের দালালরা যে দিনের পর দিন এখানে জাতিবিদ্বেষ ছড়াচ্ছে, ঠিক আছে, এগুলো জাতিবিদ্বেষী কথাবার্তা যেগুলো বলেছে, যেখানে 50% উর্দু হবে, ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে বাংলা পক্ষ চায় যে বাঙালি জনমত, আমরা এদের থেকে কিছু চাই না, এতে ক্ষমা চাই, যাবো ক্ষমা চাই, যে ক্ষমা চাচ্ছে এই কথাগুলো বলার জন্য, কিন্তু এরা ক্ষমা চায় না। এরা চোখ কান কাটা, এরা অন ক্যামেরা এই শুভেন্দু অধিকারী, ববি হাকিমরা পয়সা না, এরা কি ক্ষমা চাইবে কার কাছে? আমরা বলছি ক্ষমা চাইতে, শুভেন্দু অধিকারী ক্ষমা চাইবে যে সে বলেছে যে বাংলা বাধ্যতামূলক যেন WBCS এ না হয় তাহলে উর্দুভাষীদের সমস্যা হবে, এটা বলার জন্য শুভেন্দু অধিকারী ক্ষমা চাইবে? আমরা তো বলেছি ক্ষমা চাক, আমরা জানি ববি হাকিমও ক্ষমা চাইবে না, এবং দুজনেই ইউনাইটেড, একদম ওপেন, খুল্লা পয়সা নেয়। আমরা যেটা চাই, আমরা বাঙালির সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করতে চাই যে এই ববি হাকিম, এই শুভেন্দু অধিকারী, এই জিতেন তেওয়ারি, এই জাভেদ খান, এই ফুয়াদ আলিম, এদের চিনে নাও, এই বিবেক গুপ্তা, এদের চিনে নাও। খুব স্পষ্ট কথা, নিজের পক্ষে থাকো, নিজের পক্ষে থাকো, খুব স্পষ্ট কথা। এই মাটির মালিক তুমি, মালিকের মতো তোমার চলন হবে, মালিকের মতো তুমি এখানকার রাজনীতি, তুমি এখানকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে, কোনো বহিরাগত বা বহিরাগতদের দালাল নয়।